তবে ইসলামে কি আছে? হ্যাঁ। পঞ্চস্তম্ভ, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। তার মধ্যে নামাজ আছে, দিনে কবার নামাজ, দিন রাত মিলিয়ে 5 বার, মূলত 5 বার। তার মধ্যে যেটা জোহরের নামাজ, অর্থাৎ দুপুরের নামাজ, শুক্রবারে দুপুরে ওটা মসজিদে পড়ার জন্য একটা বিধান আছে। কেন মসজিদে পড়ার বিধান আছে? এই কারণে আরব দেশে না বিভিন্ন কৌম ছিল, গোষ্ঠী ছিল, তাদের মধ্যে সারাক্ষণ মারত। নবীর মৃত্যুর পর 3 দিন ধরে তার লাশ পড়েছে, খবর দেওয়া যায়নি। নবীর মৃত্যুর পর বলছে বিভিন্ন কৌম গোষ্ঠী দাঙ্গা হাঙ্গামা ছিল, তাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করার জন্য সপ্তাহে একদিন এটা নির্দেশ দেওয়া হয়েছে, মানে এটা নবীজির মৃত্যুর পরে, নবীজির মৃত্যুর পরে ভ্রাতৃত্বের বৃদ্ধি করা। কিন্তু দেখুন, সন্ত্রাসবাদীরা জুম্মার নামাজের দিনেই বিভিন্ন মসজিদে বোমা পাঠিয়ে মুসলমানদের ফেলে দিচ্ছে। সন্ত্রাসবাদী মুসলমানরা। আমার বক্তব্য অন্য জায়গায়। কাটরা মসজিদ মনে পড়ে? কাটরা মসজিদকে নিয়ে দাঙ্গা হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছে, তাদের বড় অংশ মুসলমান, তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি ঠিক শুনতে পেলাম না, কোন মসজিদ নিয়ে আপনি বলছেন অশান্তি হয়েছিল? কাটরা মসজিদ নিয়ে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। কাটরা মসজিদ যেটা নিয়ে মানুষ মারা গিয়েছিল, বিরাট দাঙ্গা হয়েছিল বাম আমলে, যারা নাস্তিক বলে দাবি করে তাদের। তাতে যারা মারা গিয়েছিল, যে মুসলমান বা হিন্দু সমাজে, বিশেষ করে মুসলমান সমাজে আহত ব্যক্তি, তাদের কারো পাশে এই সিদ্ধিগুলো দেওয়া হয়। অর্থাৎ আজকে যে দাগ দিয়েছে ওই 1 কোটি লোককে জড়ো করার, কেউ যদি ইচ্ছা করে উস্কে দিয়ে গঠন করে, সেই গন্ডগোল করার শোধ দেখিয়ে পাকান সিদ্ধিগুলো নিতে। এরপরে মানুষের ক্ষতিগ্রস্ত হলে সিদ্ধিগুলোর বয়ে গেছে ছড়াই কেন। যেমন বারুইপুরে ওই যে ইন্দ্রজিৎকে যারা গণপিটুনিতে মারলো, 40 জনের মতো গ্রেপ্তার হয়েছে, তারা প্রায় সবাই মুসলমান। ধর্মের নামে তারা বাড়াবাড়ি করতে গিয়েছে, আর বামেরা তাদের লেলিয়ে দিয়েছিল, বামেরা মুসলিম ভোটের জন্য। সেই পরিপ্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত জেলে, তাদের বউদের কাছে বুকটা নিয়ে যান, তার সন্তানের কাছে বুকটা নিয়ে যান, লয়ের মধ্যে কেউ দেয়নি। তাদের বাড়ি ভেসে যাচ্ছে, আর্থিক দুর্দশায় তারা দীর্ঘ হয়ে গেছে, কেউ নেই। দেখছিল যে আমি ব্যাপারটা, আমার চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাচ্ছে, আমার গুরুত্ব নেই, এমন কথা কিছুটা বলি যাতে করে আমি না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যদি সার্বিক উন্নয়নের জন্য, দেখুন আমি দেখেছি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমরা জানি, সৌরভ শিকদার তিনি একটা কথা বলেছেন, যদি ওইখানে কোনো মন্দিরও থাকতো আর এয়ারপোর্ট সম্প্রসারণের কাজের জন্য, উন্নয়নের কাজের জন্য সেই মন্দিরটিকে সরানো হতো, তাহলে সেটাও করা হতো। একদম স্পষ্ট একটা বক্তব্য। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে, এবং আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি যে এই কাজের জন্য যদি ওই এলাকায় বাঁকড়া মসজিদের বদলে বাঁকড়া মন্দির থাকতো, কোনো একটা মন্দির থাকতো, সেই মন্দির সরাতে গেলে বা সেই মন্দিরকে যদি ভাঙতেও হতো এই সম্প্রসারণের কাজে, তাহলে এতটা অশান্তির বাতাবরণ বা একটা আশঙ্কার জায়গা কিন্তু তৈরি হতো না। আমার প্রশ্ন হচ্ছে তাহলে সমাজে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের, যারা এই যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন মৌলানাদের ওপর বিশেষ করে নির্ভরশীল, কাজী মাসুম আখতারের মতন ব্যক্তিদের ওপর নির্ভরশীল নন যারা, তাদেরকে উস্কে দিয়ে কি এই জায়গাগুলোকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে? মানে স্রেফ একটা ইগোর লড়াই, স্রেফ একটা মানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করব, সেটার জন্যই এই ধরনের গরমাগরম বক্তব্য। আচ্ছা, কথা বলবো আপনাকে? আমি দায়িত্ব নিয়ে বলছি, শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস যে মারা গেছে, ওখানে যে সংখ্যাগুরু অংশের লোক পালিয়ে গেছে, এলাকা ছাড়া ঘর জ্বলে গেছে, ওখানকার মন্তেশ্বরের যিনি অঞ্চল প্রধান, তার নাম আহমেদ, তিনি দাবি করেছেন শুভেন্দু অধিকারী সরকার তা তদন্ত করুক। আমার অনুরোধ যে এই ওয়াকাফকে নিয়ে এই ওস্কানির পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সিদ্দিকুল্লাহ। ওখানে যারা এই দুর্ঘটনা ঘটালো, মারলো, পাথরবাজি করলো, তারা বয়সে কিশোর, বয়স অল্প, তারা সব জেলে আছে। তাদের মুক্তির জন্য, তাদের পরিবারকে পুনর্বাসন দেওয়ার জন্য সিদ্দিকুল্লাহরা কোনো দায়িত্ব নিয়েছে? সাধারণ মানে মুসলিম জনতা, তাদের কিন্তু মানে আমি যেটা বুঝতে পারছি, কেউই সেরকম ভাবে কথা বলছেন না, বা এই বিষয়ে তারা খুব স্বাভাবিক, বিতর্কিত বিষয় কেনই বা কথা বলবেন।
মসজিদ কোথায় থাকলো না থাকলো তাতে কি খুব একটা কিছু যায় আসে? আর একটা বিষয় যেটা আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে গিয়ে থেমে গেলাম, সেটা হচ্ছে কি কোথাও কি, যদিও এখন ওয়াকফ বা ওয়াকফের নতুন অ্যাক্ট এই মুহূর্তে আছে, কোথাও কি এই মানে ওই ওয়াকফ প্রপার্টির ব্যাপারটাও কি মাথায় রেখে এই মসজিদ নিয়ে এত পিড়াপিড়ি সিদ্দিকুল্লাহ চৌধুরীরা করছেন? দেখুন, ওটা ওয়াকফের সম্পত্তি কিনা আমি জানি না। হ্যাঁ, আমি শুনেছি ওটা নাকি একটা দরগা, একটা মৃতদেহ, বিখ্যাত লোক কেউ ছিলেন, হ্যাঁ, তার মৃতদেহের উপরে যে ঘর করা হয় ওকে দরগা বলা হয়। সেই দরগার উপরে পরবর্তীকালে নাকি তার বৃদ্ধি করে মসজিদ করা হয়েছে। আগে প্রথমে দরগা ছিল। প্রথমে কোরআন অনুযায়ী, আচ্ছা আমি বা সিদ্দিকুল্লাহ আমাদের চেয়ে উপরে কি আছে? কোরআন আছে, আল্লাহ, কোরআন আর নবী, তাই তো? হ্যাঁ, তাহলে কোরআন কি বলেছে, আল্লাহ কি বলেছে, এটা তো গুরুত্বপূর্ণ নাকি না? সিদ্দিকুল্লাহ কি বলেছে, কাজী নজরুল কি বলেছে, গুরুত্বপূর্ণ। একদমই। কোরআন বলেছে যে কোন ব্যক্তি পুজো করা যাবে না, দরগা প্রথা বন্ধ, পীর প্রথা বন্ধ, ইসলাম বিরোধী কাজ। অর্থাৎ যারা দরগা করে কোন ব্যক্তি লোকের উপাসনা করছে ওখানে, সেখানে মাথা নত করছে, ওটা কমপ্লিটলি ইসলাম বিরোধী। আর ইসলাম বিরোধী যে দরগা, তার সাথে যদি মসজিদ হয়, সেই মসজিদটাও ইসলাম বিরোধী। আচ্ছা মাসুম সাহেব, আমার একটা প্রশ্ন আপনার কাছে, মানে আমি যে কটা মানে অনেক জায়গাতেই দেখেছি, যেরকম আমি একটা কথা বলি আপনাকে, আপনি এই দরগার কথাটা বললেন, মুম্বাইয়ের খুব বিখ্যাত হাজি আলী বাবার দরগা, তো সেটাও তো একজন ওই হাজি আলী বাবারই, সেখানে একটা বলা হচ্ছে সেখানে প্রার্থনা বা তার কাছে গিয়ে প্রেয়ার করা, তাহলে কি ইসলামের সেটাও মানে অবৈধ, নিষিদ্ধ? আমি মক্কা যান, হযরত মুহাম্মদের মসজিদের এর উপরে বা বিভিন্ন যারা খলিফা, যারা বড় বড় ইসলামের মানে প্রচারক বলা যায়, তাদের দেখবেন কবর ওইভাবে গাঁথা নেই। আমি আপনাকে বলছি, হ্যাঁ, যিনি হাজি আলী, হ্যাঁ, তারপরে আমাদের দিল্লিতে আছে সেলিম চিশতি, হ্যাঁ, মঈনুদ্দিন চিশতি, আজমি শরীফ, হ্যাঁ, তারা প্রখ্যাত ব্যক্তি ছিলেন। হ্যাঁ, কিন্তু তাদেরকে নিয়ে যে পলিটিক্সটা করা হয়, যে ব্যবসাটা করা হয়, একেবারে ইসলাম বিরোধী ব্যবসা। হ্যাঁ, তাদের যে ব্যক্তি পুজো করা হয়, হ্যাঁ, সেখানে যে মাথা ঠোকা হয়, সেখানে যেভাবে তার কাছ থেকে বেচতে চায় আল্লাহর কাছে, বলো নবী আল্লাহ বলেছেন কোন মধ্যবর্তী লোক নেই, মানে আল্লাহর বান্দা মানে মুসলমান, যে কোনো মুসলমান চাইবে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে। আল্লাহ আর ব্যক্তির মাঝে কোনো ব্যক্তি থাকে না, আল্লাহ আর একটি মুসলমান, তার মাঝে কোনো মধ্যবিত্ত লোক নেই বা মধ্যপন্থী লোক নেই, মানে কোনো মিডল ম্যান নেই। জমিদারি প্রথার মতো নয়, দ্বারা জমিদারি প্রথা চালাচ্ছে, ওটা ইসলাম বিরোধী। এই যে ফুরফুরা শরীফ, যারা ফুরফুরা শরীফে গিয়ে ওই পীরদের কাছে মাথা ঠুকছে, ওটাও ইসলাম বিরোধী। এই জল পড়া, পানি পড়া, তেল পড়া দাবি ইসলাম বিরোধী। কুসংস্কারে ঢেকে গেছে কোটা সমাজ। আমি পরিষ্কার করে কয়েকটা কথা বলতে চাইছি। দেখুন, পড়াশোনা করে কথা বলছি, হ্যাঁ, এই যে জুম্মার নামাজ মহিলারা তো বাড়িতে পড়ছে, কোন বিশেষ পরিস্থিতিতে পুরুষরাও বাড়িতে পড়তে পারে, মসজিদে পড়তে বলা হয়েছে এই কারণে, যাতে করে ভাইচারা, বন্ধুত্ব হয়, হিংসা দূরে নিয়ে দেবে। তাই মহব্বত বলে মুসলমানরা উর্দু ভাষাতে, এটা গ্রোথ করার জন্য। কারণ আরব দেশে নিজেদের মধ্যে বড্ড মারপিটি, ওটা দূর করার জন্য এই প্রথাটা চালু করা হয়। এই জুম্মার নামাজ আর ঈদের জোয়া, ঈদের ভেতরে নামাজ, ইত্যাদি নামাজ, হ্যাঁ, এগুলো একটা। মসজিদের নামাজ বড়ই হয়, 5 ওয়াক্ত নামাজ মসজিদও হয়, সেটা আলাদা কথা। জুম্মার নামাজের কথা পার্টিকুলারলি বলছে। এবার বাকিরা তো বাড়িতেই পড়ছে, আমি তো কি বাড়িতেও নামাজ পড়তে পারি, মসজিদে গেলে। আচ্ছা আচ্ছা মাসুম সাহেব, আপনি এই প্রশ্নটা উত্থাপন করলেন বলেই আপনার কাছে আমি প্রশ্ন, সেটা হচ্ছে আমি মানে একেবারে জানতে চাইছি এই বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে কোথাও কি এই রকম কোনো তথ্য রয়েছে আরব দুনিয়ার মুসলিমরা বা আরব দুনিয়ার ইসলাম ধর্মাবলম্বী মানুষরা আরবের বাইরে অন্য কোনো জায়গার মুসলিম মানুষকে বা ইসলাম ধর্মাবলম্বী মানুষকে কি তারা ইসলামী বলে মনে করেন? আমার এইটা খুব জানার ইচ্ছা, কারণ এটা নিয়ে অনেক ডিবেট অনেক সময় কিন্তু আমরা শুনতে পাই। আচ্ছা বলি, পাকিস্তান আছে না পাশে, পাকিস্তান, ভারতের যে লোকগুলো পাকিস্তানে গেছে তাদের মুজাহিদ বলা, ঘেন্না পায়, তাদের দোগলা বলা। আরবের লোক ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের প্রচন্ড ঘৃণার চোখে দেখে, প্রচন্ড ঘৃণার চোখে দেখে। আমি তো দুবাই গিয়েছিলাম, দুবাই দেখলাম মসজিদে জুম্মার নামাজ, আমি নিজে গিয়েছিলাম, ছেলেরা মেয়েরা দুজনেই জুম্মা নামাজ পড়তে গেছে, একই মসজিদ, দুটো পার্টি, ডান দিক বাঁ দিক,
ছেলেরা মেয়েরা দুজনেই নামাজ পড়ছে।